বললাম হ্যাঁ, আমার নবী আল্লাহর রহমত আর আমার নবী আল্লাহর ফজল, এটা প্রমাণ করে আপনাকে দেখাচ্ছি আমি আল কোরআনের আলোতে। আমার নবী জগতের জন্য রহমত, আমার নবী জগতের জন্য ফজল। এলেন এক নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, জগৎবাসীর জন্য আপনাকে রহমত বানিয়ে প্রেরণ করলাম। জোরে বলুন, আরো জোরে। তো ওয়াহাবি এই আয়াতে পেলে কিনা আল্লাহ নিজের হাবিবকে কোন খেতাব দিলেন? রহমত, রাহমাতুল লিল আলামিন। জগৎবাসীদের জন্য, সর্বযুগের জন্য, সর্ব আলামের জন্য, আলামে দুনিয়ার জন্য, আলামে বারজাখের জন্য, আলামে আখিরাতের জন্য। আল্লাহ বলেন আলামিন, এটা একটা আলাম, মরণের পর একটা আলাম, আবার দ্বিতীয়বার জীবিত হবে ওখানে একটা আলাম। এমনি মোটামুটি তিনটা আলাম। এর ব্রাঞ্চের দিক গেলাম না আমি, এখানেই তো বহু বছর হয়ে গেল। আলামে দুনিয়া, আলামে বারজাখ, আলামে আখিরাত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে সর্ব জগতের জন্য রহমত বানিয়ে পাঠালাম। জোরে বলুন, আরো জোরে। আপনি কি ভাবছেন আপনি খুব বেশি বেশি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? আল্লাহর রহমতে যাবেন। আর ওই রহমতের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যাক, অনেক কটা জিনিস বুঝাতে হবে। এই আয়াতে বুঝে গেলেন যে আল্লাহর নবী সর্বজগতের জন্য কি? হ্যাঁ জোরে বলুন, রহমত। কি? আর রহমত পেলে আনন্দিত হতে হয়, এটা কোরআনের ফরমান। আল্লাহর রহমত পেলে আনন্দ প্রকাশ করো। দুই নম্বর, আল্লাহর ফজল পেলে। এবার আপনাকে আমি বুঝাই কোরআন পাঠ পাঠ করে যে আমার নবী আল্লাহর ফজল কি না। ফজল মানে বুঝলেন? অনুগ্রহ, নিয়ামত, অবদান, ইহসান। ফজলের মানে আরবি শব্দ হচ্ছে ফাজল। আমরা বাংলাতে বলি ভাই আল্লাহর ফজল হলো, তাই দেখা পেলাম, আল্লাহর ফজল হলো। হ্যাঁ, দ্বিতীয় আয়াত, এই ছেলে যে ভাগ আগে ভেঙে যায় ভাগ। আমি কিসসা কাহিনী বলতে আসি না। ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। জোরে বলুন, আরো জোরে। ইয়া আইয়ুহান নবী, কি বলবো আপনাকে? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী কি? জোরে বলুন, ইয়া আইয়ুহান নবী। সব অনুবাদক এটাকে খাইয়া দিচ্ছে।
এটার অনুবাদ কেউ পারেনি, মানে বিরাট বড় সমস্যার সমাধান এই শব্দটাতে আছে, ইয়া আইয়ুহান নবী। এইখানে ইয়া আইয়ুহান নবীর অনুবাদ কেউ পারেনি, আর যিনি করেছেন একা ইয়া, জগতে যিনি 100, ওনার নাম ইমাম মোহাম্মদ রেজা খান ফাজিলা বরেলভী আলাইহি রাহমাতুল রিজওয়ান। জোরে বলুন। কত মুসলমান, সুন্নি মুসলমান দেওবন্দির কথা বলবো কেন? দেওবন্দির আল্লাহ হাদিস তো মানবে কেন? আর যদি মানতো তো ফের ওর দেওবন্দি কেন হবে? হাজি ভাই, ওদের কথা আমার বলার কি দরকার আছে? যে মৃত মানবে না ওরা, সুন্নির কথা বলছি। কত সুন্নি এখন পেটে টিউমার লেগেছে, সবই আল্লাহ করলো, সবই আল্লাহ করলো, খালি ওয়ালি ব্যাটার ঘে নাম ভেবে এলে বাবা। হুজুর তাজুস শরিয়া আলাইহি রাহমাতুল রিজওয়ান বিদায় নিলেন। দেখুন কথা হচ্ছে কি, আল্লাহ যাকে চাই, কারো না চাহাতে কিছু হবে? হবে? একজন হুজুর তাজুস শরিয়া, যিনার নাম আখতার রেজা খান আজহারি, উনি কি সারা দুনিয়াতে গেছেন? সারা দুনিয়ার লোক চিনেন? প্রত্যেক দেশে কি উনি গেছেন? না। এত অল্প বয়সে সারা জগৎ ভ্রমণ করবেন সম্ভব নয়। কিন্তু কে জানে, যখন এই দুনিয়া থেকে পর্দা করলেন, আর এটা কারো জানাও ছিল না যে দুনিয়ার লোক ওনাকে চিনে, যখন পর্দা করলেন তো আল্লাহ তাআলা ওনাকে উজাগার করে দিলেন। জোরে বলো। উনি পর্দায় গেলেন আর আল্লাহ ওনাকে উজাগার করে দিলেন। কোন এমন দেশের লোক নাই যে ওনার নামাজে জানাজা পড়তে আসেনি। সারা জীবনে তাজুস শরিয়া, তাজুস শরিয়া। কত মুরগির পেটে ব্যথা হয়ে গেল, এতদিন সব আলা হযরত, আলা হযরত, আর তাজুস শরিয়া, তাজুস শরিয়া। প্যারা হাজরিন, যে আমার আপনার, আমি একটা দেওবন্দি ফারিক মন্দির বলছি, কথাটার খুব গুরুত্ব দিয়েন। সুন্নি মাদ্রাসার পড়া মৌলবি বলি না, আমি একটা দেওবন্দি পড়া মাদ্রাসার মৌলবি বলছি, জ্ঞান দিয়েন। যদি আপনার ঈমানকে বাঁচায় তা আপনি ওর শুকরিয়া আদা করবেন না? ভালো ভাই ছিলেন, আমার ঈমানটা বাঁচলো। এর জান বাঁচালে তো মানুষ ওকে ভুলে না। একদিন আপনি জান বাঁচিয়েছেন, আপনাকে ভুলতে পারি? তো যে জান বাঁচাই ওকে যদি না ভুলেন, তো যে ঈমান বাঁচিয়েছেন ওকে কেন করে ভুলবেন? ভুলা যাবে? আলা হযরত কার নাম ভারতের মুসলমানের, অখণ্ড ভারতের মুসলমানের ঈমানের রক্ষকের নাম আলা হযরত, রক্ষকের নাম। এই জন্য তো সবাই বলছে মাসলাকে আলা হযরত। যদি আপনারা অনুমতি দেন তা 5 মিনিট মাসলাকে আলা হযরতটা বুঝায়, মানুষ বুঝে না। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ये আকীদা তো সাহাবায়ে কেরামের আকীদা। হাজি ভাই, সাহাবায়ে কেরাম থেকে হুটে আমাদের আকীদা আছে কি? হ্যাঁ না বলুন? সাহাবায়ে কেরামের আকীদা, যে আকীদা গস পাকে, ওটাই আকীদা আমাদের। যে আকীদা খাজা খাজা আমিরুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুল রিজওয়ানের, ওটা আকীদা আমাদের। যে আকীদা আলাউল হক ভান্ডারী আলাইহি রহমাত, যে আকীদা আইনায়ে হিন্দ আলাইহি রাহমাতুল রিজওয়ানের,
ওটাই তো আকীদা ইমাম আহমদ রাজা খান আলী রহমাতুল্লাহ। জি, এই আকীদা কারো নামে রেজিস্টার্ড হলো না। মাসলাক মানে রাস্তা ভাই, মাসলাক মানে পথ, মাসলাক মানে পথ। তো এই পথটা সাহাবায়ে কিরামের পথ, ये पथ ताबीনের পথ, ये पथ গাছ পাকের পথ, ये पथ আলাউল হক পান্ডবী আলাইহির রহমাতুল ইজমানের পথ, ये पथ আইনায়ে হিন্দের পথ, ये पथ तमाम औलियाए किरामेर पथ, ये पथ महतूमे कथोछार, ये पथ साबिर कलियारी, ये पथ महबूब इलाही। তাহলে এই পথটা কারো নামে রেজিস্টার্ড হলো না, ইমাম আলা হযরতের নামে কেন রেজিস্টার্ড হলো? এই বিরাট বড় একটা ক্যান্সার। কত মৌলানা নারা লাগাইছে কি জানেন? ও মাসালাকে আল্লাহ হযরত বলতে চাই না, একদম টানাটান সুন্নি, কিন্তু লজ্জা পাচ্ছে আল্লাহ হযরতের নাম বলবো, এটা কি রাস্তা? তো বলছে মাসলাকে ইমামে আজম। আমি আপনাকে জিজ্ঞেস করব, সাহাবার মাসলাক এটাই, গস পাকের মাসলাক এটাই, তো তুমি বড় ইমাম আবু হানিফার নামে কেন রেজিস্টার করলে? তুমি যখন আপত্তি করছো যে আলা হযরতের নামে কেন? নিশ্চয় প্যারে হাজিরিন, সিধা একটা কথা আপনাকে বুঝাচ্ছি, এই 16 মাইল থেকে আপনার গ্রামে আসতে কখনো রাস্তাটা, সড়কটা পাকা পোক্তা হয়েছে কি? বা কোথাও পাকা পোক্তা সড়ক দেখেছেন? কত জায়গাতে রোড বানানো হয়েছে, আর ওই রোডে একটা নেম প্লেট লাগা আছে, ওই প্লেটটাই লেখা আছে যে এই রোডটা কে বানালো। দেখেছেন কোথাও? দেখবেন অনেক জায়গাতে পাবেন, সরকারি কাজ চলছে এখন, আপনি দেখবেন এই রোডটা অমুক এমএলএ এর মাধ্যমে তৈরি হলো, এই রোডটা অমুক এমপি বানিয়েছে। তাহলে এমপি সাহেব, এমএলএ সাহেব তো মিনিস্টারি পদে এলেন 10 বছর হলো, কিন্তু আমরা তো জন্মকালীন এই রাস্তাটা দেখছি, জন্ম থেকে। তো এটা রাস্তা কি 10 বছর হলো? ইত্তেফাক সংযোগ বলুন, জালসাতে ওই মিনিস্টার চলে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, স্যার মানে এই রোডটা কি আপনি তৈরি করলেন? যে না বাবা, আমি তৈরি করবো, তো 100 বছর আগলা তো, যেদিন থেকে এই গ্রামগুলো হয়েছে ওই দিন থেকে এই রাস্তাটা কেন বাবা, এটা কেন প্রশ্ন করলে? আমি বললাম, প্রশ্ন কি করলাম কি, আমি আসছিলাম তো ওতে দেখলাম নেম প্লেটে যেন আপনার নাম লেখা আছে, আপনার দ্বারাই এটা নির্মাণ হয়েছে, আপনি এটাকে বানিয়েছেন। মিনিস্টার বলছে, মৌলানা কথা সেটা নয়, মানে ইলেকশনে আমি যখন দাঁড়ালাম, এই গ্রামে এলাম, লোকদেরকে বললাম যদি আপনারা আমাকে জিতিয়ে দেন, আমি যদি মিনিস্টার হয়ে যাই, তো প্রথমে আপনাদের এই রাস্তাটা আমি বানিয়ে দেব। জিতে গেলাম, মিনিস্টারিও পেয়ে গেলাম, কথাটা মনে ছিল। তো বাস্তব কথা এই যে রাস্তাটা বহু পুরাতন, 50-60 বছর, কিন্তু মাঝে মাঝে রাস্তাটাই গর্ত হয়ে গেছিল, ওখানকার ইটগুলো খাপড়াগুলো উড়ে গেছিল, গাড়ি চলাচলের মতো ছিল না।
ওখানে গর্ত, ওখানে গর্ত, ওখানে পানি জমো, ওখানে পানি জমো, লোক চলাচল কঠিন হয়েছিল। তো আমি আমার ফান্ড থেকে, মিনিস্টারি ফান্ড থেকে এই গর্তগুলোকে বন্ধ করলাম, আর এই ঢালাই মেরে একেবারে রাস্তাটাকে পিচিং করে দিলাম। এখন কোনো আড়িগুড়ি নাই, চমক করে গাড়ি চলছে। আমি শুধুই এর মেরামতের কাজটা করেছি, তাই এই নেম প্লেটে আমার নামটা দেখাচ্ছে। রাস্তাটা মানে আমি তৈরি করিনি। মাঝে মাঝে খালবিল গর্ত ছিল, ডিসকানেক্টর ছিল, ওখানে মাটি ভরে, পাথর ভরে, চিপস ভরে আমি কানেক্টর করলাম। চিপস দিয়ে, বালি সিমেন্ট দিয়ে পিচিং করিয়ে দিলাম, তাই আমার নামটা লেখা আছে। আচ্ছা বলুন, এই নেম প্লেটে যে মন্ত্রীটার নাম লেখা আছে, এটা কি ভুল লেখা আছে? বলুন, এটা ভুল লেখা আছে? এটা থেকে আপনি ঝগড়া করবেন, কে নামটা কেন লিখলা? আরে মশাই, ইনি ঠিক করেছেন, ইনি মেরামত করেছেন, ইনি বানিয়েছেন। হ্যাঁ, আর রাস্তা পুরাতন। এই রাস্তা দিয়ে আমার দাদু চলেছে, এই রাস্তা দিয়ে আমার বাবা চলেছে, মারা চলেছে। এই রাস্তাটা গর্তে পরিণত হয়ে যায়। মেরামতের কাজ মিস্টেক করেছে, তাই ওনারই নাম তালিকা আছে, কোনো অসুবিধা নাই। ঠিক যখন বুঝে গেলেন, বাস 2 মিনিট আপনাকে বুঝিয়ে দিই। নিশ্চয়ই সাহাবায়ে কেরামে, গস পাঠে, তামাম আউলিয়ায়ে কেরামে, তামাম মুজাদ্দিদিনে কিন্তু এই আকাইদের রাস্তাটাই কোথাও কোথাও গর্ত হয়ে গেছিল। বর্তমানে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তায় ইলম গায়েব আছে কিনা? নবী আমার গায়েব জানেন, এটা একটা রাস্তাতে আছে কিনা? দিন দিন এটাকে উড়িয়ে দিয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের রাস্তায় হাজির নাজির ছিল কিনা? নবী আমার হাজির নাজির, এটাকে উড়িয়ে দিয়েছিল। এই আকাইদে চালিসা চাহরুল করতে হয় ছিল কিনা? এটাকে মিটিয়ে দিয়েছিল। এই আকাইদে কিয়াম করতে হয়, এটাকে মিটিয়ে দিয়েছিল। আলা হযরত দেখলেন, ওরে বাবা, রাস্তাতে তো বহু ভেজাল হয়ে গেছে, কোথাও ইলমে গায়েব নাই, কোথাও হাজির নাজির নাই, কোথাও মুখতারে কায়নাত নাই। আলা হযরত সেই সমস্ত বড় বড় পাথর স্থানে রেখে আকাইদের রাস্তাটাকে চিকন করলেন। আরে জোরে বলো না, আরো জোরে। আর এমন পালাস্তার করলেন 100 সাল পর্যন্ত ইনশাআল্লাহ ये আকাইদের রাস্তায়, ये মাসলাকের কখনো ভেজাল। তাই গস পাক বললেন, বারির আহমদ রিজা, কাজ তো আমাকে করতে হতো, তুমি করলে বাবু, তোমার নামটাই লেখো। খাজায় খাজগা বললেন, আহমদ রেজা, কাজটা তো আমাকে করতে হতো, কিন্তু তুমি করলে, নামটা তোমারই লেখো। প্রত্যেক আউলিয়া বললেন, কাজ আমাদের সবার, কিন্তু কাজটা করলে, জোর বলুন, কাজটা করলে কে? আহমদ রেজা তুমি। তাই এতে সির তোমার নামের লাগবে। এই আকাইদের রাস্তাটাকে, এই মাসলাকটাকে চিকন চাকন কে করেছে? আহমদ রেজা। আর এমনি মুখে না, আমি মৌলানা জালসাওয়ার ইমাম আহমদ রেজা খান ফাজিলে বরেলভী
जलसा করে বাড়ি দুধাই কলম চলিয়ে 1200 কিতাব লিখে এই মাসলাককে পাকা পোক্তা করেছেন। জোরে বলুন आला हजरत যখন ইয়া পাঠ করলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নবিয়্যু তরজমা কেউ করেনি, যদি করে থাকে তো নিয়ে আসো। যদি করেছে তো আলা হযরতের পরে করেছে, আলা হযরতের আগে কেউ করেনি। কেন? এই ইয়া আইয়ুহান নবীতে বিরাট বড় সমস্যার সমাধান আছে। নবী গায়েব জানেন কি না? এই আয়াতের মানে হলো, এই শব্দের মানে হলো ইয়া আইয়ুহান নবিয়্যু, এই গায়েবের সংবাদদাতা। এর জন্য সব তরজমা কাটে আছে। ইয়া আইয়ুহান নবীর মানে এই নবী নয়, এই গায়েবের সংবাদদাতা, যিনি গায়েবের অদৃশ্যের সংবাদ দেবেন। বলুন উনি অদৃশ্যের কথা জানবেন কিনা? না জানি বলবেন? আল্লাহ তাআলা গ্যারান্টি দিলেন, নামই রেখে দিলেন, হে অদৃশ্যের সংবাদদাতা, ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে আমি প্রত্যক্ষ হাজির ও নাজির বানিয়ে, সাক্ষী বানিয়ে পাঠালাম, মুবাশশিরা, স্বচক্ষে জান্নাত দেখে সুসংবাদদাতা বানিয়ে পাঠালাম, নাজিরা, জাহান্নামকে নিজের চোখে দেখে ভয় প্রদর্শনকারী বানিয়ে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া দাইয়া ইলাল্লাহ বিইذনিহি, আল্লাহর আদেশে, আল্লাহর পথে আহ্বানকারী, আহ্বায়ক বানিয়ে পাঠালাম। ওয়া সিরাজা মুনীরা, और রওশন চিরাগ বানিয়ে পাঠালাম। সূর্য বানিয়ে না, সূর্য দিলের অন্ধকারকে দূর করতে পারে না, কিন্তু সিরাজুল মুনীর ওকে বলে যে অন্তরের ভিতরের আলোকেও মিটিয়ে দেয়। জোরে বলুন। সূর্য বাহ্যিককে আলোকিত করতে পারে, কিন্তু পেটের ভিতরে ওটাকে আলো করতে পারে? পারবে না। বলবেন মৌলানা আজ তো এক্স রে বলে দিচ্ছে। আচ্ছা, এক্স রে মানুষ বানিয়েছেন, খুব উন্নত, খুব উন্নত যন্ত্র, কিন্তু হৃদয় পটে কা লেখা আছে এক্স রে পর্যন্ত বলতে পারে না। আছে কোন ডাক্তার দাবি করতে পারে অন্তর দিলের ভিতরে নিহিত লুকায়িত এই যে হৃদয় কলব একটা ডিবিয়া, এই ডিবিয়ার মধ্যে কি আছে কেউ বলতে পারে? পরিবর্তন করতে পারে না। যদি পরিবর্তন করতে পারে আহমদ মুখতার, মদিনার তাজদার, নাইবে পরওয়ারদিগার, শাফে রোজে শুমা, মালিকে ইওয়া সাজ্জাহে লামাকা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আমি কতটা জিনিস পাঠালাম, নবী পাঠালাম, শাহিদ পাঠালাম, মুবাশশির পাঠালাম, নাজির পাঠালাম, দায়ী পাঠালাম, সিরাজা মুনীরা পাঠিয়ে দিলাম। আরে মুসলমানকে সংবাদ দাও, ये নবী আল্লাহর বিরাট বড় ফজল। বাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, মুমিনদেরকে সুসংবাদ দাও যে আল্লাহর তরফ থেকে এরা পেল আল্লাহর বিরাট বড় ফজল। দুটার কথার উপরে আমার ওয়াজ ছিল।
আল্লাহর রহমত পেলে জশন মানাতে হয়, আল্লাহর ফজল পেলে জশন মানাতে হয়। আপ বলুন, নবী যখন আমার রহমত, নবী যখন আল্লাহর ফজল, তো এই নবীর উপরে নবীর বিলাদাতের জন্য আমাদেরকে খুশি মানাতে হয় কি হয় না? হ্যাঁ না বলুন, খুশি মানাতে হয়। বলবেন এই পুরুষ আছে, তোর পাগল তো থাকা মানুষ মানিয়েছে খুশি, এ কথা তো বুঝতে পারবো না আমি, কিন্তু নবী দুনিয়াতে আসবেন এর খুশি স্বয়ং আমার আল্লাহ মানিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন। যদি ইয়াদ রাখেন তো বড় কাজ দেবে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ وَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ. When my Allah made His covenant with the prophets, behold that which I have given you the scripture and the knowledge, and afterward there shall come unto you a messenger confirm you which you possess, you shall believe in him and help him. Do you agree? Will you take up my burden which lay upon you in this matter? All of them said, oh my Allah, we agree. Zuri boli are zuri ekbar durud suniye den to bujhai. Allah জগতে আমার আল্লাহ সর্বমানবিক মানব দানবের আত্মা সবাইকে একত্রিত করে আলামী আরওয়াহ আত্মা জগতে এখন কাউকে দুনিয়াতে পাঠানো হয়নি, সবাইকে জমা করে আল্লাহ এক সভায় বক্তব্য দেন। আলাস্তু বিরাব্বিকুম, তোমরা সবাই বলো আমি কি তোমাদের প্রতিপালক নই? আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করে, বলো আমি তোমাদের পালনহার নই? আর উত্তর কারো জানা ছিল না। কেউ বলে না। এক আত্মা দাঁড়িয়ে বলেছিল, বালা নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। জোরে বলুন। সেই আত্মার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য আত্মারা বুঝতে পারলো আলাস্তু বিরাব্বিকুম এর উত্তর হলো বালা। কেন নয়? নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ বলেন যাও, সব যাও। এখানে শুধুই বসে থাকবে নবী এবং রাসূল গণের আত্মা 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ ওখানে বসে থাকেন। দ্বিতীয় সভা হবে, চলে গেল, সব বসে আছেন, নবী আছেন, রাসূলগণ বসে আছেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো আদম হইতে ঈসা, ধ্যান দিয়ে শোনো। আল্লাহ ওয়াদা নিচ্ছে প্রত্যেক নবীর কাছে, এটা খুব ধ্যান দিয়ে। সময়ে সময়ে যুগে যুগে তাওরাত দিয়ে, জবুর দিয়ে, ইনজিল দিয়ে, সহিফা দিয়ে দুনিয়ার বুকে পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, and afterward there shall come unto you a messenger confirming you which you possess. তোমাদের সামনে প্রিভিয়াস বুক তাওরাত, ইনজিল, জবুর এর সততা ঘোষণাকারী আর সত্যায়নকারী আখরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে। ইউ শ্যাল বিলিভ ইন হিম, ওই নবীর উপরে তোমাদের সবাইকে ঈমান আনতে হবে। জয় বলো সুবহানাল্লাহ। উম্মতকে আল্লাহ বলে না, কাকে বলছেন?
যদি বলুন নবী রাসূলগণকে এখন শোভাতে একমাত্র নবী রাসূলগণ। আমার আল্লাহ বলছেন ইউ শ্যাল বিলিভ ইন হিম লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনা এন্ড হেল্প হিম। ওই নবীর উপরে ঈমান আনতে হবে, প্রয়োজন বোধে ওনার সহযোগিতাও করতে হবে। ডু ইউ এগ্রি? বলো, যে যখন নিজের সময় ওই নবীকে পেয়ে যাবে নিজের কলমা ছেড়ে উনার কলমা পাঠ করবে কিনা, নিজের দিন ছেড়ে উনার দিনে দীক্ষিত হবে কিনা, নিজের প্রচার চর্চা বন্ধ করে উনার চর্চা প্রচার আরম্ভ করবে কিনা। বলো, ডু ইউ অ্যাকসেপ্ট মাই হেভি রিসপন্সিবিলিটি? এই যে ভারী ভারকাম দায়িত্ব তোমাদেরকে দিলাম, তোমরা পালন করবে কিনা? এক বাক্যে মনে প্রাণে প্রত্যেক নবী রাসূল বলেছিলেন আল্লাহ আমরা স্বীকার করলাম, নিজের উম্মতকে আমরা বলে যাব, নিজের যুগে পেলে ওনার উপরে ঈমান আনবো, ওনার কলমা পাঠ করব, যদি না পাই তো নিজের উম্মতকে বলে যাব, ওনার চর্চা করব, কমি করব না। জোরে বলুন। এটা আল্লাহ তাআলা ওনার মিলাদ পাঠ করলেন না, আল্লাহ তাআলা ওনার আগমন বার্তা বয়ান করলেন না। আরে ওয়াহাবি, তাহলে মিলাদের অর্থ তুমি বুঝো কি? মিলাদ ওই জলসাকে বলে যাতে রাসূলুল্লাহর আগমন বার্তা বর্ণনা করা হয়, যাতে নবীর মান সম্মান মর্যাদা ফজিলতের বয়ান হয়। এটাই তো ঈদ মিলাদুন নবী। আমরা ঈদ মিলাদুন নবীতে কখনো গান্ধীর আলোচনা করেছি? রাজেন্দ্র প্রসাদের করেছি? কোন অধ্যায় পধ্যায়ের করেছি? না। বিশ্বগুরু সরকার আহমদে মুখতার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছি। আরে দেখো আল্লাহ তাআলাও এই আলোচনা করছে। হায় হায় হায়, তুমি বুঝতে পারলে না? তোমার চাইতে ভালো মিস্টার মনু হিন্দু শাস্ত্রের প্রচারক রচনাকারী মনু তোমার চাইতে বেশি ভালো বুঝেছিল। আমার সন্ত সদাপতি মামাহিম মেগাবতিষ্ঠ অসুরা মঘিনা ত্রিবিষ্ণ অগ্ন দশবি সহস্র বৈশ্যানরয়ং রুণশ্চীকিত अपनारं नंतमासी शक्तन बच सबर्ष भद्रन बच सबायमा चनादभिष्यन गीरन ऋष्यम कदाचन अपनारं नंतमासी शक्तन बच सबर्ष। हे ভারতবর্ষের জনগণ, আসো 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 আসো, আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গান গাই। আরে জোরে বলো। अब ये मिटाने में लगा है, मिटाने में लगा है, ये तोड़ने में लगा है, मिस्टर मनु जोड़ने में लगा है। मिस्टर मनु बोलছে আপনারা নন্তমাসি শক্তন বছর সবর্ষ ভারতবর্ষের লোক আসো আসো, আমরা সবাই মিলে মহানবীর প্রশংসা গাই এবং শ্রুতি মধুর সুরে তার মহিমা কীর্তন করি। হে বীর, সানন্দে আমাদের স্তুতি গান গ্রহণ করে নেন, তাহলে আমরা বিপদ মুক্ত থাকবো। জোরে বলুন। আরে জোরসে বলো। আমার সন্ত সতপতি মামা হে মেগাবো সাথী সত্যবাদী সত্যপ্রিয় অতি বুদ্ধিমান শক্তিমান দয়ালু মুহাম্মদ নিজ বাণী দ্বারা আমাকে আশীর্বাদ করেছেন। মিস্টার মনো বলছে সাক্ষী সত্যবাদী সত্যপ্রিয় অতি বুদ্ধিমান শক্তি দয়ালু মুহাম্মদ নিজ বাণী দ্বারা আমাকে আশীর্বাদ করেছেন। সর্বশক্তিমানের দাস, সর্বশক্তিমানের দাস। সর্বশক্তিমান কে? আল্লাহ। দাস মানে আব্দুল, দাস মানে বান্দা।
আব্দুল্লাহ সর্বশক্তিমানের দাস। আমার নবী আল্লাহর বান্দা কিনা? মিস্টার মনু বলছে সর্বশক্তিমানের দাস, সম্পূর্ণ গুণে গুণান্বিত। এমন কোন গুণ ছিল যেটা আমার নবীর মধ্যে ছিল না? সর্বগুণে গুণান্বিত মুহাম্মদ 10 সহস্র সহচর সহ খ্যাতি অর্জন করেছেন। বিজয় মক্কা হচ্ছে, জয় মক্কা হচ্ছে, ইতিহাস হিন্দুস্তানে রচনা হচ্ছে। জি, আর হাজার হাজার বছর আগে বেদ পুরাণ আমার নবীর দুনিয়াতে আসার হাজার হাজার বছর পূর্বেকার নূহ আলাইহিস সালামের কম থেকে আসে বেদ। আমি ওই ইতিহাসের দিকে এখন যাই না, মিস্টার মনুকে এটাও বুঝাই না, অনেক সময় লাগবে। কিন্তু দেখুন কত আনন্দ প্রকাশ করছে মিস্টার মনু যে ওই নবীর প্রশংসা গীত আমি একাই কেন গাইবো? ভারতের তোমরা সবাই আসো। যদি আমাদের স্তুতি গান, স্তুতি গান মানে বুঝলেন না, স্তুতি গান এখানে দরুদ শরীফকে বুঝিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হা হা হা, নবীর উপরে স্তুতি গান দরুদ সর্বাগ্যে আল্লাহ পাঠ করে, তারপরে ফেরেশতা পাঠ করে, তারপরে আল্লাহ বলে বিশ্বের মুমিন ব্যক্তি তোমরা সবাই মিলে আমার নবীর উপরে দুরূদ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। হায় হায়, তুমি এখন এই তালে থাকলা, এমনি আনন্দ দ্বিতীয় পাঠ করেছে, তোমার চাইতে বহু ভালো ছিল। হোতারবিন্দ্র মহাশয়ীন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুরুণং ব্রহ্মণং আল্লাহ আদাল্লাং ভূকমেকং আল্লাহ ভূকং নির্ঘাতকং আল্লাহ রাসূল মুহাম্মাদারাহ কং বরসাল্লু আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পুরুষে লেখা আছে হোতারবিন্দ্র হোতারবিন্দ্র, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরাপূর্ণ ব্রাহ্ম। লিখছে আমি আম্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। আল্লাহ পুরুষে লিখছে উনার সমতুল্য জগতে আর কি আছে? কান ভাষা কান ভাষা আল্লাহ অপনিষদ বলতেছে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নির্বাচিত রাসূল। কাকবারশ উনার সমতুল্য জগতে আর কে আছে? কেউ আছে? আছে জি? কেউ নেই, কেউ দাবিও করেনি। এই কয়েকটা দাঁত কালা কিছু নবী আমাদের মতো, এই কয়েকটা দাঁত কালা আছে। নবী আমাদের মতো, নবী কারোর মতো হতে পারে? আরে হ্যাঁ বলুন, হবে? বাচ্চা হলো ওই যে দাইকে দেখে লিয়া কেনে বাচ্চা তো হয়ে গেছে, ওই যে লালটা কাটবে, লাল কাটা বুঝো, ওই যে যেটা জয়েন্ট ধরে আছে সবাই জড়িত জয়েন্টে আসে, লাল ইয়া আসে। আমার নবী কোন অংশ মায়ের সঙ্গে জড়িত ছিল? আচ্ছা ডাক্তারকে জিজ্ঞাসা করুন, ডাক্তার সাহেব এই নাভিটা জড়িত থাকার উদ্দেশ্য? বলে গর্ভে থাকাকালীন বাচ্চাকে ওটা দিয়ে খাওয়া দাওয়া দেওয়া হয়। এরপরে আপনি বলছেন যে ওই রাস্তাটা এমনি খাওয়া আর কি চাল বাদাম হবে, আখরোট হবে? জি, আমার নবী মাতৃগর্ভে খাদ্যের মুখাপেক্ষী
ছিলেন না। যে নবী এখানে এসে খাদ্যের মুখাপেক্ষী নন, তো মাতৃগর্ভে তো বাতার জাওলা মুখাপেক্ষী নন। তো নবী আমার নবী জয়েন্ট ছিল না, একদম সাপা কাটাকুটি, কিছু ভেজাল নাই, কাউকে ডাকতে হবে না। আমরা খাতনা সুন্নাত পালন করি, আমার নবীর খাতনা করতে হয়েছিল? দরকার নাই। যে নবী আমার শৈশবে দুধ পান করা অবস্থায়, যে নবী পর্দা যদি একটু কাপড় সরে গেলে চিৎকার আরম্ভ করে, আর ওই বয়সে নবীর খাতনা হবে, নবী সহ্য করবেন? তো জেনে তোমরা মাথায় না ঘামাও, আল্লাহ তাআলা একদম কাজ পুরা করে পাঠিয়েছেন। জোরে বলুন, কিচ্ছু দরকার নাই। হযরত হালিমা সাদিয়া বলে, আমার ঘরে যখন নবী ছিলেন একটু চিৎকার করেছেন, আমি বুঝে গেলাম কাপড় সরে গেছে। দুধের জন্য নবী আমার কাঁদছেন না, শুয়ে শুয়ে পিঠে ব্যথা করছে, এর জন্য নবী আমার কাঁদছেন না। কাঁদবে কেন? চন্দ্র সূর্য তো খেলনা হয়ে চেহারা লাগা দিকে টলটল করে ঘুরছে, তবু নবী আমার কাঁদতেন। আমি বুঝে গেলাম, ওহো পর্দার কাপড় সরে গেছে। সর্ব কাজ হাতে ছেড়ে দিয়ে আমি দৌড়িয়ে আসছি কাপড় সিধা করতে। ওই তো দূরে এখন পর্যন্ত আমি পৌঁছিনি, কে যেন কাপড়টাকে সিধা করে ঢেকে চলে গেল। জোরে বলুন, তুমি দাঁত কালা, তোমার মতো নবী। আশ্চর্য দেখবেন, এদের শোভাতে একটা কানা মুরগি, দুই চোখের বন্ধ। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো একজন মানুষ ছিলেন। আরে ও কামিনা, তুই তো কানা রে, তুই তো অন্ধ। আমার নবী অন্ধ ছিলেন? হাতে লুল হাঁটাও করছে। ভাই নবী আমার মতো একজন মানুষ ছিলেন। আরে না, তুই তো অন্ধ, তুই তো লুল না, তো তো হাত নাই, তুই কি করে বলছিস নবী আমার মতো? ল্যাংড়াটাও বলছে রে বাবা, আজব কাহিনী। কানা, ল্যাংড়া, খোড়া, বিবাদের গোড়া সব বলছে। তওবা 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 তওবা। কোন সাহাবী দাবি করতে পারেন? একটা মশলা খুব জোরে খেয়ে আমি বলবো, মাথাকে খুব তেজ করে বুঝার চেষ্টা করবে। রমজান মাসে সাহাবী সেহরি খেয়েছেন, দিনের সময় ঘুমিয়ে গেছে, গোসলের দরকার পড়ে গেছে। বুঝে গেলেন? রোজাটা হবে কি হবে না, হবে কি হবে না। তো নবীকে জিজ্ঞেস করে আসি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলো। সেহরি খেলাম, খেলে নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম হুজুর। হ্যাঁ ঘুমিয়ে গেলাম। গোসলের দরকার পড়ে গেল হুজুর, রোজাটা থাকবে? নবী বলছেন, আমি তো রোজা রাখছি, আমি রোজা রাখছি, এর মানে রোজা থাকবে, রোজা থাকবে। ঠিক আছে, রোজার কোন ব্যাঘাত ঘটবে না। তো নবী বললেন, আমি রোজা রাখছি। তো সাহাবীটা কি বলছেন, হুজুর আমি এটা জানতে আসিনি যে আপনি রোজা রাখছেন কি রাখেন না, কারণ আপনার অবস্থা জানার ক্ষমতা আমার নাই। লাস্তা মিসলা না, আপনি তো আমাদের মত নন। জোরে বলুন এই কথাটা। কি বললেন? লাস্তা মিসলা না, আপনি তো আমাদের মত নন। আপনি আর নাকি আমরা উম্মত, আমরা কি আপনার মতো হতে পারি? আপনার উপরে নিজকে আমরা নবী, তো আমরা কেন হব না? জি না, আমরা তো আপনার মতো নয়। বুঝা গেল? সাহাবী আকীদা দিলেন, সাহাবী জিহাদ দিলেন, নবীকে কখনো তোমরা নিজের মতো বলিও না, বলিও না। ল্যাংড়া বলতে কি করছে জানেন ভাই? আমার নবীর কখান হাত ছিল, দুখান।
আমার কয় খান ও তো শুয়া খান না ওর হাত তো শুয়া খান আমাদের খান না জি জি নবীর দুই পা আমাদের দু পা জি জি একদম মানুষের কাছে নিচে নেমে এসে মানুষকে বুঝাচ্ছে তো বলুন তো নবী আমাদের মতো হলেন কিনা বলছে জি নবী আমাদের মতো বললেন হাত ওই বেঈমানকে ওইখানে ধরে নেওয়া উচিত নবীর হাতের মতো উম্মতের হাত আছে আছে প্যারে হাজির যুদ্ধে সাহাবা গেছেন পানি নাই ব্যাকুল এক পেয়ালা পানি ছিল নবী ওযু করে দিলেন দৌড়িয়ে সাহাবা নবীর কাছে জমা কি হলো বাবা বলে হুজুর পানি নাই খাবো কি ওযু কি দিয়ে করব গোসল কি দিয়ে করব এক পেয়ালা মাত্র পানি মাত্র আপনার কাছে ছিল তাও আপনি ওযু করে নিলেন নবী বললেন চিন্তা করো না পানি না নেবে পান করবে জি জানোয়ারকে খাওয়াবে জি ওযু করবে জি করো না না যে হুজুর আসো আমার নবী এক খালি পাত্রে হাত ভরে দিলেন বলে যত দরকার পানি নিয়ে নাও জোরসে বললো ফাজালাল মাও ইয়াকুলু বাইনা আসারিহি কাআমসালিল উয়ুন আমার নবীর আঙ্গুলের গাঁসাগুলো দিয়ে পানি যেমন ঝর্ণা থেকে বের হয় ঝর্ণার মতো পানি বের হচ্ছে সাহাবা কেউ মশক ধরছে কেউ নিজের বর্তন ভরছে কেউ পান করছে করো 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 একজন সাহাবী বলছেন সেদিন তুমি নবীর সঙ্গে ছিলে বলে হ্যাঁ আমি ছিলাম বদর আমি ছিলাম হুদায়বিয়াতে কতজন ছিলে বলবেন মশাই কতজনকে জিজ্ঞেস করছো লাউ কুন্না নিয়াতা সেদিন যদি 1,00,000 সাহাবী হতাম তবুও নবীর গাসা থেকে নির্গত পানি যথেষ্ট ছিল তবে ভাইরে কুন্না খামসা আশারা মিয়া সেদিন আমরা 1500 জন সাহাবী ছিলাম নবীর হাত থেকে বের হওয়া পানিটা আমরা 1500 জন সাহাবী পান করলাম 1,00,000 হলেও পানি বন্ধ হতো না নবী আমার হাত উঠালেন তবে গিয়ে পানিটা বন্ধ হলো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর মতন হাত হবে কারো হবে পা বোধহয় হবে আচ্ছা আল্লাহ তাআলা ডেকেছেন নবী চলে গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন আরে মিরাজে আল্লাহর সাক্ষাতে চলে গেলেন জুতা সহ বিছানা তো চেপে গেলেন হ্যাঁ সিদরাতে যখন জিবরিল পৌঁছল তো একটা রাফ অটোমেটিক মুসাল্লার মতো একটা বিছানা এলো বড় মুসাল্লাগুলো একটা বিছানা এলো সিদরাতে হযরত জিবরিল আমিন বলছেন হুজুর এই মুসাল্লাতে বসে যান এই মুসাল্লা অটোমেটিক আপনাকে খোদার কাছে নিয়ে যাবে আমার নবী বলছেন জিবরিল মক্কা থেকে তুমি নিয়ে এলে এত দূর এটা কোন যুক্তি এখানে এসে তুমি আমাকে একাই ছেড়ে দিচ্ছ আমার সঙ্গে চলো আরে ভাই মেহমানকে এখানে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া উচিত হবে হবে চলো জিবরিল বলছে হুজুর আমার সীমানা শেষ আর কোন ফারিস্তা এখান থেকে উপরে যেতে পারবে না শেখ সাদি বলছেন আওয়াজ ভালো না ভাই আমার তো ফাঁসি ছন্দটা শুনিয়ে দিই কাজে ভালো আওয়াজ হলে নাক গাজা পড়তাম আওয়াজ একদম আমার মোটা ভেবেড়া নবী বলছেন আর সিদরার উপরে যাবে না বলছে আপনি একাই যান তো নবী বলছেন চুদর দোস্তি মুখলিস সময়া ফতি
चुदरे दोस्ती मुखलिसम या फोती इनान महबत चिराता फोती। ऐ जिब्रील বন্ধুর পে মক্কা থেকে বন্ধু বানিয়ে নিয়ে এলে ইনানে মহব্বত চিরাতাতি বন্ধুত্বের লাগাম এখানে এসে টানছো কেন? কেমন কথা আমি একাই যাব? তো জিবরিল বলছে अगर ये कबूए सर बरतर परम फरोगे तजल्ला बसो जद परम या रसूल अल्लाह एक चूल परिमाणे এখান থেকে যদি উপরে যায় আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে ছারখার হয়ে যাব। আপনি যান, আপনি আমার মত নয়, আমি আপনার সাথে যেতে পারবো না, আমি আপনার মত নয়। জিবরিল আমিনও বললেন আপনি যান, আমি আপনার মত নয়, আপনার মত হলে আমিও যেতে পারতাম, আপনি কেন দাঁড়াবেন? আপনি তো আমার মত অক্ষম নন, আপনি তো সক্ষম, যান। আমার নবীর দুটো সাইজ, বাশার আর নূর। মাকামে বাশারিয়াত শেষ, মাকামে নূর এখন আরম্ভ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল গেলেন না, নবী আমার মুসাল্লাতে চেপে বসলেন। একবারে মুসাল্লাটা গিয়ে কাবা কওসাইনে গিয়ে লাগলো। নবী আমার মুসাল্লা থেকে পায়ে জুতা ধরিয়েছে। আল্লাহ বলছে উদনু মিন্নি, এটার কাছে এসো। ফের বাড়লেন, দাঁড়িয়ে গেলেন নবী। আল্লাহ বলছে উদনু মিন্নি, একটু এসো। একটু আগে বাড়লেন, ফের দাঁড়িয়ে গেছেন। মনে পড়লো বড় ভুল হয়ে গেল, জুতা পায়ে ধরা আছে, এই জুতা দিয়ে তো রাস্তায় চলেছি, এই জুতা দিয়ে ফরসে চলেছি, আর এই জুতা আরশে চলে এলো। আমার ভাই মুসা তুর পাহাড়ে জুতা পিঁধে গেছিল। আল্লাহ বলেছিল পায়ে ওখান কি? বলে জুতা। বলে ফাখলা নালাই মুসা, জুতা খুলে আসো, এই পাহাড়ে আমার নূর পড়বে এখন, আর তুমি জুতা পিনা থাকবো। কথাটা মনে পড়লো, আমার ভাই মুসাকে জুতা খুলতে বলা হয়েছে, আর আমি তো নূরের এতে জুতা পিঁধে এসেছি, এখন খুলেই দিই। আমার নাম জুতা খুলছে না, আল্লাহ বলছে কি হচ্ছে? বলে জুতা খুলছি। জুতা খুলতে হবে না, এই জুতা সহজ। জোরে বলো, আরো তোমার জুতা ধুল চাল। এই পায়ের সমতুল্য কারো পা হবে? বলবো আমরা এই পাগলা কোনটা খুঁজে? নবীর মতো কেউ হতে পারে? প্যারে হাজরিন, আমার নবীর মতো কেউ নয়। তাই কথাটা বেদ বলছে, এই নবীর সমতুল্য জগতে কেউ নাই। আজ এখানে আলোচনা হচ্ছে পেটে ব্যথা, ভারতে নবীর মিলাদ হচ্ছে পেটে ব্যথা, পাকিস্তানে নবীর মিলাদ হচ্ছে পেটে ব্যথা, বাংলাদেশের মিলাদ হচ্ছে পেটে ব্যথা। কোথায় তোমার কোথায় কোথায় পেটে ব্যথা হবে? নবীর মিলাদ তো জগতে হচ্ছে। কোন এমন জায়গা আছে যেখানে নবীর মিলাদ মানানো যায় না? দুনিয়ার বুকে এমন কোন জায়গা না যেখানে নবীর মিলাদ মানানো হয় না। প্যারে হাজরিন, হ্যাঁ, কারণ নবীর প্রশংসা করো, নবীর মিলাদ পাক করো। জি,
इदं जना अप्सरोत नरा संसा इष्टाविष्यति षष्ठा षष्टिं सहस्रनवातिं च कौरमरश्मि सुदुदहे जरबुल सुबहानाल्लाह একটু জোরে 12 হয়ে গেল 12 ইনশাআল্লাহ আপনাকে কষ্ট দিব না বয়স হয়ে গেছে যেমন ছিলাম ঘড়ি দেখতাম না এখন রহ ঘড়ি দেখতে হচ্ছে বুঝতে পারছেন প্যারে হাজিরিন हाथ ध्यान दिबेन इदं जनाब चलो तोरा संसार भविष्यते हे वहाबी हे देवबंदी हे चक्रालवी कान खोले सुनो वेद बोलतेছে इदं जनाब चलो तो नाराओ संसार भविष्यते জনগণ ধ্যান দিয়ে শোনো শুধু রাজনগর মডেলে নয় কালিয়া চোখে নয় বাঙালি নয় ভারতে নয় পাকিস্তানে নয় নারাশাংস বিশ্বতে ধ্যান দিয়ে শোনো প্রশংসিত ব্যক্তির প্রশংসা জগৎ জুড়ে হবে জোরে বলুন নারাশাংস বিশ্বতে যিনি নারাশাংস নারাশাংস মানে হচ্ছে অতি প্রশংসিত এর আরবি হলো মুহাম্মদ 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 শব্দের অর্থই হলো যুগ যুগ ধরে যিনার প্রশংসা হতেই থাকবে যিনার তাজকিরা জিক্রে খায়ের হতেই থাকবে আপন তো আপন অপর পর্যন্ত বাধ্য হবে ওই নবীর প্রশংসা করতে জোরে বলুন মিস্টার মনে বলছে ধ্যান দিয়ে শুনো জগৎ জুড়ে প্রশংসা ব্যক্তির আলোচনা হবে জি আমার নবীর দুনিয়াতে আসা হাজার হাজার বছর আগে ये বার্তা মিস্টার মনো শুনিয়ে গেছে যখন জিজ্ঞাসা করা হলো कि नरशंस व्यक्ति के बोले सस्तिं सहस्रनवातिं च जिनके 60,090 জন শত্রু নির্মূল নির্যাতন করবেন দেশ ত্যাগ করে অন্যত্রে চলে যাবেন উনি হবেন নরশংস উনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নরশংস ये पुराने যেখানে রাসূলুল্লাহর মা মুহি এসেছে মা মুহিত এসেছে মা মেদু এসেছে ইন্দ্রা করুণাবু বুধদান তিষ্টবি চারা জানমা পারারিশ চাকরিধি সর্বি ততে পরি নাগরি ইন্দ্র বলছে স্তুতি পাঠককে দেশে ছড়িয়ে যাও দিকে দিকে ছড়িয়ে যাও নিজ প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো তাই কোরআনে আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির বলো সুবহানাল্লাহ এটা কুরআন বলছে ইন্দ্রা কারুমাবু বুধবান তিষ্টবি চারা জানামা পারারিশ চাকরিধি সর্বই ততে পরিণাদারি স্তুতি পাঠককে ইন্দ্র দিকে দিকে পাঠালেন বলে যাও নিজ প্রতিপালকের মহিমা কীর্তন বর্ণনা করো নরক থেকে লোককে ভয় প্রদর্শন করো প্যারে হাজরিন আর কোরআনে বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির হে বসনাভীত ব্যক্তি দাঁড়াও কুম দাঁড়াও মানে দিকে দিকে যাও ফাআনজির লোককে ভয় প্রদর্শন করুন ওয়া সিয়াবাকা ফাতাহির কাপড়কে পবিত্র রাখুন ওয়া রুজজা ফাহজুর এই প্রতিমা থেকে বহু দূরে সরে দাঁড়ান ভূত পূজা থেকে প্রতিমা পূজা থেকে বহু দূরে সরে দাঁড়ান জরুর সুবহানাল্লাহ কোরআনে যে আদেশ বেদ পুরাণে সেই আদেশ আমার নারীকে বেদ পুরাণ বলা চিনল
তুমি চিনতে পারলে না। চিনেছে বেদ পুরাণ ওয়ালা। হায় হায়, কেমন করে চিনেছে শুনুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পরিচ্ছিন্নকে মম করন্তম আসনমাচারণ কিরণবন কৌরবপতি বাদতি জায়া। সংরক্ষক বিশ্বের সংরক্ষক রাজা রাজ সিংহাসনে আরোহণ করিবা মাত্র জগতে শান্তি স্থাপন করলেন। কুরুক্ষেত্রে গৃহ নির্মাণ কালে লোক তার শান্তি স্থাপনে আলাপ আলোচনা করতেছে। কুরুক্ষেত্রে তো ভারতে হয়েছে। গৃহ নির্মাণ কালে কে সংরক্ষক রাজা ছিলেন, কে রাজ সিংহাসনে বসতে বসতেই জগতে শান্তি স্থাপন করলেন। বিশ্বের বুকে একটা নাম নিয়ে আসো যে বিশ্ব জুড়ে শান্তি দান করেছেন, একটা শুধুই না, কেউ পারবে না। যদি পারে এক মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে বলবে আমার নবী দিয়েছেন আল ইসলাম, যেটার অর্থই হল শান্তি। জোরে বলুন। এই ভারতের বেদ, এই ভারতের রচনা, নবীর আলোচনা, এই রচনায় কি করে এলো? এটাই তো হচ্ছে কামাল, এটাই হচ্ছে সৌন্দর্য। মনে নাই আমার নবীর পার্থিব বয়স 35, কাবা ঘর নির্মাণ হচ্ছে। কালো পাথর যাকে হাজরা আসওয়াদ বলে, 6 স্থানে রাখা নিয়ে বিবাদ সৃষ্টি হয়েছে। প্রত্যেক গোত্রের সর্দার চায় আমি রাখবো, আমি রাখবো। ইতিহাসে যেন আমার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকে। মাথায় কাপড় বেঁধে এসছে। আমার সামনে কে দাঁড়ায়? আমার সামনে কে দাঁড়ায়? একদম এই হাজরা আসওয়াদটাকে নিয়ে এখন রক্তের নদী বয়ে যাবে। জ্ঞানীগুলি বুদ্ধি যেদিকে বলবে এমনি মারপিট করা ভালো নয়, একটা কাজ করে আজ আমরা সবাই ফিরে চলো। তার সকালবেলা যে ব্যক্তি কাবা দরজায় সবার আগে সে দাঁড়াবে তাকে জজ বানিয়ে নেওয়া যাবে। উনি যা বলবেন তাই করা যাবে। বেশ ভালো কথা, এই তো জনকল্যাণের কথা। চলো ফিরে গেল। আহা, দিদি সকালে আসছেন, সবাই নারা লাগাচ্ছে as-sadiqul amin, as-sadiqul amin। সাদিকুল আমিন দাঁড়িয়েছে। সাদিকুল আমিন কাকে বলে জানেন? আমার নবীর নাম মোহাম্মদ। আরবে মোহাম্মদ বলে কেউ ডাকতো না। আমার নবী উপাধি রেখেছিল as-sadiqul amin। আমার নবীকে কখনো মিথ্যা বলতে শুনিনি। চিরস্থায়ী নবী, আমার সত্যবাদী, তাই নবীর উপাধি ওরা দিয়েছিল as-sadiq। কারো আমানতে নবী কখনো খিয়ানত করেননি, তাই নবীর টাইটেল হয়েছিল আল আমিন, as-sadiqul amin। বলে সাদিকুল আমিন দাঁড়িয়েছে। নবী আমার ফয়সালা করে দিলেন, নিজের চাদরটা বিছালেন। গোত্রের সর্দার এই চাদরটা ধরো। ওই পাথরটা নবী আমার চাদরের মাঝখানে রাখলেন, আর স্বয়ং নবী আমার দিওয়ালের উপরে চাপলেন। তোমরা শুনলে এই চাদরটা ধরে উঠাও, কেউ পাথরটাতে হাত দেবে না। সুন্নি উঠালো, নবী আমার পাথরটাকে নিয়ে স্বস্থানে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তৈরি হচ্ছে আল আরবে, রচনা করছে মিস্টার মনু। পরিচ্ছিন্ন ক্ষেম করন্তম আসনমাচারণ কুলুরাং কিরণবন কৌরবপতি বাদতি জায়া। ওকে দেখো না হে, যিনি বিশ্বের সংরক্ষক রাজা। এই দেখো না, রাজ সিংহাসনে বসতে বসতে জগতে শান্তি স্থাপন করলেন। জোরে বলুন, আরো জোরে। এই নবীর কথা বলছেন নারা সংসা ইস্তা বিশ্বতে। এই নবী নরসংসের আলোচনা বিশ্ব জুড়ে হবে। রুখতে চেহ কেউ রুখতে পারবে না, রুখতে চেহ কেউ রুখতে পারবে না। আবু জেহেল একদিন নিজ লোকদের মাঝখানে বসে আছে। একটা ছেলে জিজ্ঞাসা করছে, স্যার কি রে, আমি ছোট ছেলে একটা কথা জিজ্ঞাসা করবো, ভুল কিছু মনে করে